সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা খুব স্পেশাল এবং বাচ্চাদের খুব ফেভারিট। বাচ্চা না, আমাদেরও খুব ফেভারিট, বাট আমরা তো বেশি খেতে পারবো না, খেলেই হয়ে যাবো মোটু সোটু। তাই আমাদের মেনটেন করে খেতে হবে। আর যাদের মোটা হওয়ার কোনো চাপ নেই তারা কিন্তু প্রচুর খেতে পারো, কোনো সমস্যা নেই। আর আজ আমি বানাবো চিকেন পিৎজা, আর সেটা উইদাউট মাইক্রোওভেন। আমি যখন প্রথম ভাবতাম পিৎজা কী করে বাড়িতে বানাবো, তখন আমার মনে হতো নানান রকম জিনিস দরকার, প্রচুর কিছু লাগবে। বাট একদমই না, এটা খুব ইজি ওয়েতে এবং শর্টকাটে কীভাবে চিকেন পিৎজা তুমি বাড়িতে বানাও, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। যাদের খেতে ইচ্ছা করছে, যারা বাড়িতে আছো, দোকান যেতে পারছো না আপাতত, তারা এটা তোমরা চটপট ট্রাই করে দেখতে পারো। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে, মানে আমার রেসিপিটাও কেমন হয়েছে, তোমরা বাড়িতে বানিয়েও কেমন হয়েছে। তো চলো, এটার জন্য আমাদের কি কি দরকার সেটাই। আমার এই চিকেন পিৎজাটা বানানোর জন্য আমাকে কি কি নিতে হয়েছে সেটাই দেখে নাও। এখানে আছে কিছুটা চিকেন, কারণ এটা চিকেন পিৎজা, তো চিকেনটাকে কিছুটা আদা রসুন দিয়ে একটু সটে করে রাখা আছে। আর এখানে লাগবে ময়দা আর কিছুটা টক দই। এখানে রয়েছে কিছুটা বেকিং পাউডার, কিছুটা বেকিং সোডা বা খাবার সোডা, আর লবণ। এখানে রয়েছে পিৎজা সস, যেটা তুমি বাড়িতেই বানাতে পারো, আবার দোকান থেকেও নিতে পারো। আর এটা আছে চিলি ফ্লেক্স। এখানে আমাদের অল্প কিছুটা চিজ লাগছে, যেহেতু আমি ডায়েট করি তাই আমার ভয় লাগে চিজ বাটার থেকে আমি দূরে থাকি, তাই অল্প কিছুটা চিজ। তো তোমাদের যতটুকু দরকার তোমরা সেই মতো নিতে পারবে। যারা চিজি জিনিস ভালোবাসো তারা আরও বেশি করে নিতে পারো। আর এখানে কিছু টমেটো, এটা গ্রিন ক্যাপসিকাম, এটা ইয়েলো ক্যাপসিকাম, আর কিছুটা অনিয়ন, আর নর্মাল ওয়াটার। এটা দিয়েই আজকে আমাদের চিকেন পিৎজা তৈরি হবে। খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি, আর উইদাউট মাইক্রোওভেন। তো এখন যে ময়দাটা রেখেছিলাম, এটা ডো বানানো যাক। তার জন্য আমাকে এর মধ্যে কিছুটা টক দই দিয়ে দিতে হবে। যতটা টক দই দেবে ততটা এটা বেটার হবে। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো টক দই দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি মেপে রেখেছিলাম কতটা লাগবে। এখানে কিছুটা বেকিং পাউডার, বেকিং সোডা, আর কিছুটা লবণ আছে। এটাকে একটা ডো বানাতে হবে, তার জন্য এখানে এই প্রসেসটা করতে হবে। ওটাকে আমি এরকমভাবে বেলে রেখেছি। এর জন্য আমাদের এখন একটা স্ট্যানলেস স্টিলের এরকম থালা। আমার থালাটা একটু দরকার ছিল বড়, বাট আমার কাছে আর নেই এর থেকে বড় থালা, তাই আমাকে বাধ্য হয়ে এটার মধ্যেই এটা রেডি করতে হবে। তো চলো, থালাটায় আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তাহলে ওঠানোর সময় ইজি হবে। যেহেতু এটা ফুলে উঠতে পারে, তাই এখানে কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু প্রেস করে দিতে হবে, তাহলে এটা আর ফুলে ফুলে উঠবে না। দেন এখন আমি এর মধ্যে যে আমার পিৎজা সসটা রেডি করা ছিল সেটা দিয়ে দেব। এখন আমি সবজিগুলো অ্যাড করব। চিজ, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখন আমরা কড়াইয়ে দেব, তার জন্য কড়াইটা রেডি করি। কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে লবণটাকে প্রথমে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে কোনো স্ট্যান্ড, আমার কাছে স্ট্যান্ড নেই, বাট যে কোনো ছোট বাটি দিলে এর মধ্যে বসানো যাবে। তো লবণটা কিছুটা গরম হয়ে যাক, তারপর আমি পিৎজাটা ভিতরে দেব। লবণটা গরম হয়ে এসেছে। এখন আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, তাই আমি একটা ছোট্ট একটা বাটির ঢাকনা দিয়ে এটাকেই রেডি করব। বসিয়ে দিলাম। দেন আমি পিৎজাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাকে ঠিকঠাকভাবে দিতে হবে। তারপরে এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর এটাকে আমি ওপেন করব। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার পিৎজা।
সহজে বাড়িতে বসে তোমরাও বানিয়ে ফেলো পিৎজা, খুব ইজি ওয়েতে এবং খুব অল্প সময়ের মধ্যে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।